নমস্কার, স্পটার নিউজে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন দিনের বিশিষ্ট ফুটবলার অলোক দাস। অলোক দা, তোমাকে স্বাগত জানাই। অলোক দা, সম্প্রতি সময়ে আইএসএলে তিন প্রধান জমিয়ে ফুটবল খেলছে। তবে মোহনবাগান ইস্টবেঙ্গলের যদি কথা বলি, তারা বারে বারে গোল হবেই তো করছে, কিন্তু গোল আবার খাচ্ছেও। ঠিক যে ডিফেন্সের সমস্যাগুলো হচ্ছে, এই ডিফেন্স নিয়ে তোমাদের সময়ও তোমরা ফুটবল খেলেছো, তাবর তাবর বাঙালি ডিফেন্ডার ছিল। এই ডিফেন্ডারগুলোকে নিয়ে কি আইএসএলে বা বিদেশি একটা রমরমা চলছে, যে এজেন্টের রমরমা? ভালো প্লেয়ার সে একটা সময় হয়তো ছিল, কিন্তু এখন সেরা ফর্ম নেই, তাও এজেন্ট বেশি দামে। তো সমস্ত বিষয় নিয়ে কি মনে হচ্ছে, সম্ভব এই ডিফেন্ডার নিয়ে আইএসএল খেলা? আমি প্রথমে বলে নিই, আমি মোহনবাগানের অনেকগুলো ম্যাচ দেখলাম। ডুরান্ড কাপ থেকে আইএসএল, ইস্ট বেঙ্গলের দুটো ম্যাচ আইএসএল দেখলাম। সত্যি বলতে আমি খুব শকাহত, মানে এদের ডিফেন্স এত হরেবল আমি কোনোদিন দেখিনি। আমিও একসময় ডিফেন্সে খেলেছি। আমার সঙ্গে অনেক প্লেয়ার আছে যারা আমার সঙ্গে ডিফেন্সে খেলেছে, কিন্তু এখন বিদেশ থেকে এত বড় বড় ডিফেন্ডার নিয়ে আসছে, তার সত্ত্বেও মোহনবাগান ইস্টবেঙ্গল মতন টিমে তারা আদৌ এত যোগ্য কিনা আমার খুব সন্দেহ হয়। কারণ একটা টিম দুটো তিনটে করে গোল করছে, আবার সেই আবার দুই তিনটে করে গোল খেয়ে যাচ্ছে। তার মানে আমার ধরে নিতে হবে যে আমার ডিফেন্স লাইন খুবই খারাপ। কারণ একটা টিম যখন গোল করে গোল ধরে না রাখতে পারলে, তাহলে সেই ডিফেন্সের উপর আমার কোনো ভরসা পাচ্ছি না। সেই জন্য আমি এই মুহূর্তে আমি বলবো যে, বিশেষ করে আমি মোহনবাগানের অনেকগুলো ম্যাচ দেখেছি, ডিফেন্স খুবই হরবল। একটা এর মধ্যেও ভালো লাগলো, একটা বাঙালি ছেলে দিবেন্দু বিশ্বাস বলে একটা ছেলের খেলা আমার খুব ভালো লেগেছে। ছেলেটা ভালো প্লেয়ার এবং কোয়ালিটি আছে। আগামী দিন যদি এরকম সংযত হয়ে যদি এই ধরনের পারফর্ম করতে থাকে, এটা অনেক দূর যাবে ও ছেলেটা। কিন্তু ওর সঙ্গে যে ডিফেন্ডার মোহনবাগানে আছে, আমি কিন্তু অত কি বলবো আশা করতে পারছি না যে এই ডিফেন্স নিয়ে কিন্তু কত দূর এগোতে পারবে মোহনবাগানের অফেন্স লাইন খুবই ভালো, যখন তখন গোল করে দেবে, কিন্তু যখন তখন গোলও খেয়ে যাবে। তো এই দিক থেকে কিন্তু খুব চিন্তার বিষয় আছে ডিফেন্স লাইনে। এত বড় কোচ, এবং আমি জানি না যে ডিফেন্স নিয়ে উনি কী চিন্তা ভাবনা করছেন। মানে এদিকে আমি খুব চিন্তিত। মানে মোহনবাগান ইস্টবেঙ্গলও একই, ইস্টবেঙ্গলও ডিফেন্স আমি দেখলাম খুব একটা মানে ভালো না, ওখানেও একই প্রবলেম। লাস্ট ম্যাচ আমি দেখছিলাম, কেরলের সে খেলা 1 গোলের লিড নিল, সেখানে 2 গোল খেয়ে গেল। মানে একই প্রবলেম ডিফেন্স। বিশেষ করে আনোয়ার আলী মোহনবাগান থেকে যেভাবে ইস্টবেঙ্গলে গেল, তারপরে একটা মানসিক হয়তো চাপে রয়েছে এই সমস্ত কিছু, যে কারণে আনোয়ার যে ভুলটা করলো, পায়ের তলা দিয়ে বলটা গলে গেল, তো এই কারণেই হতে পারে। তোমরাও তো দীর্ঘদিন ফুটবল খেলেছো। তুমি আনোয়ারের কথা তুললে বলে আমি বলতে চাইছি, কিন্তু আমি আনোয়ারের ব্যাপারে বলতে চাইছিলাম না। কারণ একটা ছেলে মানসিক দিক দিয়ে অনেক মানে অপ্রস্তুত হয়েছে খেলার দিক দিয়ে, আমি মনে করি। কারণ ওর একবার হ্যারাস, একবার এদিক একবার ওই দিক, কোর্ট কাচারি, ফেডারেশন, বিভিন্ন রকম সমস্যা নিয়ে একটা ছেলে খেলছে। সেই জন্য একটু সময় দিতে হবে ছেলেটাকে সময় না দিলে তাকে মানে সুবিচার হবে না। এখন একটা ছেলেকে একটা পারফর্ম করতে গেলে একটা সময় লাগে, এতগুলো ঝঞ্ঝাটা পার হয়ে এসছে। তো আরেকটা কথা আমি মানে একটা বলতে চাই, আনোয়ারের খেলা আমরা গত বছর দেখেছি মোহনবাগানে, কিন্তু আনোয়ারকে নিয়ে যতটা এত লাফালাফি করা, সেই আনোয়ারকে কিন্তু আমরা পাচ্ছি না। আমি সেই আনোয়ারকে মানে চিনতেও পারছি না যে এই পারফর্ম নিয়ে আনোয়ারকে নিয়ে এত লাফালাফি, এত দলাদলি কেন করছে, আমি বুঝতে পারছি না।